নমস্কার। আমরা বিভিন্ন ধর্মের মধ্যেই হোক বা যে ধর্ম পালন করি, অনেকেই আছেন বিশেষ করে এই সনাতন ধর্মের মধ্যে যারা সবাই সনাতন, যদিও আমি বারবার বলি আমরা সবাই সনাতনপন্থী। তা হলো আমাদের যে আগে কোনো ভিডিওতে আমি বলেছি যে 5টা আমাদের ধারা আছে, বৈষ্ণব, শাক্ত, গানপত্য, সৌর ইত্যাদি। তা প্রত্যেক ধারাতেই ভক্ত, এই ভক্ত নিয়ে একটা আমাদের মনে দ্বিধা দ্বন্দ্ব, কে ভক্ত কে নয়, এইসব নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আমাদের থাকে। কাকে আমি আমার জায়গায় হয়তো আমি সৌর ভক্ত, ঠিক আছে, এখানে যদি কেউ আসে তার সঙ্গে আমার কী ব্যবহার করা উচিত। ভক্ত সবাই, আমিও ভক্ত, আপনিও ভক্ত। আজ ভক্ত কথাটার এই যে জাত পাত কুল এইসব নিয়ে একটু আলোচনা করছি। মানে অনেকেই বলেন যে ভক্তের কোনো জাত হয় কি না, কী জাতের এসছে, দেখো এইখানে আমাদের এখানে এসছে। আমরা হয়তো কোনো জায়গায় একটু আরাধনা করছি বা পূজা অর্চনা করছি, হয়তো কেউ এসে পড়লো, হয়তো অন্য সম্প্রদায়ের কেউ যদি এসে আমরা হয়তো তাকে অন্যরকম কিছু একটা আমাদের চিন্তা আসে। তো সেইটাকেই আর কি ভক্ত বলতে তার জাত, তার পাত, তার কুল ইত্যাদি বলতে কী বোঝায় আমি একটু আলোচনা করছি। তা আমরা বিভিন্ন পূজায়, তা সে শৈব হোক, শাক্ত হোক, বৈষ্ণব হোক ইত্যাদিকে ভক্তের জাতপাত কুল প্রভৃতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। শাস্ত্র বলছে এসবের কোনো বিভেদ নেই, সব ভক্তই সমান। তবে ভক্তের এই জাত পাত কুল ইত্যাদি সম্পর্ক একটু আলোচনা করা যেতে পারে। ভক্তের সমান কোনো জাতি নেই, ভক্তই হলো মনুষ্য শ্রেষ্ঠ। ভক্তের লক্ষ্য কী? গীতাতে শ্রীকৃষ্ণ 12 অধ্যায়ের 13 থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত ভক্তের লক্ষণ বলেছেন। তিনি লক্ষণগুলো বলেছেন, আমি 1-2 করে বলে যাচ্ছি। 1. সর্বজীবের প্রতি দেশ রহিত। 2. মৈত্রী ভাবাপন্ন। 3. দয়া জ্ঞান দয়াবান। 4. মমতা শূন্য, অর্থাৎ অহংবোধ শূন্য, অহংবোধ তার থাকবে না। 6. সুখে দুঃখে সমচিত্ত। 7. ক্ষমাশীল। 8. প্রসন্ন চিত্ত। 9. যোগ ও সমাহিত চিত্ত। 10. সংযত স্বভাব। 11. আত্মতত্ত্বের দৃঢ় নিশ্চয় যুক্ত। 12. আত্মাতে অর্পিত মনোবুদ্ধি। 13. তিনি কারোর উদ্বেগ কারক হন না। 14. কারোর দ্বারা তিনি উদ্বিগ্ন হন না। 15. হর্ষ থেকে মুক্ত। 16. অসহিষ্ণু রহিত। 17. ভয় রহিত। 18. উদ্বেগহীন। 19. নিষ্প্রিয়। 20. বাহ্য সূচিযুক্ত। 21. আত্মসূচিযুক্ত। 22. সকল কার্যে কুশলী। 23. উদাসীন, অর্থাৎ পক্ষপাত শূন্য। 24. বিগত ভয়, অর্থাৎ কিছুতেই যার মনে ব্যথা উৎপন্ন হয় না। 25. আড়ম্বর শূন্য। 26. প্রিয় বস্তু লাভে তুষ্ট হন না, হৃষ্ট হন না। প্রিয় বস্তু লাভে হৃষ্ট হন না। 27. অপ্রিয় সমাগমে দেশ করেন না। 28. বীত শোক। 29. আকাঙ্ক্ষাহীন। 30. শুভকে ত্যাগ করেছেন। 31. অশুভকেও ত্যাগ করেছেন। 32. শত্রু ও মিত্রে সমভাবাসম্পন্ন। 33. মানে অপমানে বিকারহীন। 34. শীত উষ্ণ সুখ দুঃখ সমভাবাপন্ন। 35. সর্ববিষয়ে আসক্তিশূন্য।
36 নিন্দা ও স্ফূর্তিতে তুল্য জ্ঞান বিশিষ্ট। 37 মৌনী অর্থাৎ সর্বদাই ব্রহ্মসংলীন মানুষ। 38 অল্পে সন্তুষ্ট। 39 গৃহাদিতে আসক্তিশূন্য। 40 স্থিরা বুদ্ধিযুক্ত। এনারাই মতপরায়ণ বা ভক্ত বা যোগাড়। এইসব শ্রেষ্ঠ গুণসম্পন্ন ব্যক্তিরাই হচ্ছেন ভক্ত, এনারাই হচ্ছে নরোত্তম। এবারে পতি, পাত অর্থাৎ পাত্র। তো পাত্র অর্থে ভক্তের যে আধার, যে ক্ষেত্র, শরীর ও মন, অর্থাৎ যার দ্বারা তিনি ক্রিয়া করেন বা করবেন, আত্মা, মন, বুদ্ধি। কুল, ব্রহ্মই কুলস্বরূপ। আমাদের শাস্ত্রে মেরুদণ্ডকে, মেরুদণ্ডে যে সুষুম্না নাড়ি আছে তাকে কুলবৃক্ষ বলা হয়। প্রাণক্রিয়া বা প্রাণায়ামের মাধ্যমেই আমরা এই কুলবৃক্ষে স্থিতি লাভ করতে পারি এবং তখনই তাকে কুলীন বলা হয়। আগেকার দিনে একটু শোনা যেত কুলীন ব্রাহ্মণ। এই কুলীন অর্থে এই জিনিসটাকেই বোঝায়, যিনি কুলেতে লীন, অর্থাৎ মূলাধারে যার মন থাকে, যেমনি মূলাধারকে জয় করেছেন। তো কুলে যিনি লীন তিনিই কুলীন। এই কুলের জ্ঞানই অক্ষর জ্ঞান। যিনি কুলীন তিনি জ্ঞানী। কর্মযোগের অনুষ্ঠান ব্যতীত জ্ঞানযোগ সিদ্ধ হয় না, ও জ্ঞানযোগের অনুষ্ঠান ব্যতীত ভক্তিযোগ সিদ্ধ হয় না। আমাদের ভক্তি হচ্ছে বহুমূল্য কাপড়, তাতে নোংরা ধরে না। মায়া শাসিত ভক্তি, অর্থাৎ আমরা যে সংসারে থাকি মায়ার বন্ধনে, একেই বলছে মায়া শাসিত যে ভক্তি, সেটা হচ্ছে কালিমা লিপ্ত। কেন না, কম্বল যেভাবেই তাকে বিছানো যায় না কেন তাতেই সে কাজ দেয়। অর্থাৎ মনটাকে কালিমা লিপ্ত করতে হবে, কালিমা লিপ্ত থেকে কালিমা মুক্ত হতে হবে। তা এ প্রসঙ্গে একটু বারবার যতগুলো ভিডিও আমি বলেছি বা আগামী দিনে বলবো, এই প্রাণায়ামের কথাটা উঠে আসবে। প্রাণায়াম যে কত প্রয়োজনীয়, অর্থাৎ এই প্রাণ বায়ু ক্রিয়া, এটা করলে নিত্যদিন নিত্য অভ্যাস করলে এটা মন আর শরীরের মলকে দূর করে। যত শরীর এবং মনে যত নোংরা আছে, এই কালিমা আছে, এসব দূর করে। প্রাণায়ামের এমনই গুণ। পরে আপনারা সঙ্গে থাকুন কীভাবে, কেন প্রাণায়াম তো আমরা অনেক রকমভাবেই অনেক দেখে থাকি, কিছু বিধি আছে, সেই বিধিগুলো কিন্তু কেউ বলেন না। আমি সেই বিধি, নিয়ম ইত্যাদিগুলো পরে আলোচনা করব। সঙ্গে থাকুন, কথা সই একটাই, সঙ্গে থাকবার। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টাটা টিপুন, শেয়ার করলে তো খুবই ভালো হয়। আপনি, আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার স্বজন, আত্মীয় সবাই এই আনন্দ থেকে উদ্দীপ্ত হবেন, তৃপ্ত হবেন। আমাদের এই সনাতন ধর্মের অনেক কিছু আছে যা আমরা অনেকেই জানি না। আমার উদ্দেশ্য সেইটুকুন জানাবার জন্যে। আমার বয়সী যারা আছে অনেকেই বন্ধু, আমার ছোটোবেলার বন্ধু, তারাও অনেকে বলে, রমেশ আমাদেরকে এইরকম এরকম শুনতে হয়, কী ব্যাপার আছে একটু। আর সেই উদ্দেশ্য নিয়ে তাদের মানে অনুপ্রেরণায় আমি মানে অনুপ্রাণিত হয়েছি আর কি। তা সেই জন্যেই আমি এইসব কিছু তথ্য, যেগুলো আমরা জানি না, কোনো কারণে আমাদের কাছে আসেনি, এরও ইতিহাস আছে, হয়তো কোনো এক ভিডিওতে সেই কারণগুলো আমি
ব্যাখ্যা করব। আজকে এই পর্যন্তই।